নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ বৈদিক অ্যাস্ট্রোলজির পডকাস্ট টুডে উইথ ঋষিবাণীতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আচার্য সোনালী শাস্ত্রী। খুব তাড়াতাড়ি আসতে চলেছে অম্বুবাচী, যেটা নিয়ে আমাদের প্রত্যেকের মনেই অনেক ধরনের বিভ্রান্তি এবং প্রশ্ন। কি এই অম্বুবাচী, সঠিক নিয়ম কি, সেখানে এই অম্বুবাচীকে ঘিরে আমরা কোথায় কোথায় পুজো পাঠ করতে পারি, এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে জানার জন্য আমরা আমাদের পডকাস্টকে পেয়েছি বিখ্যাত জ্যোতিষ তথা তান্ত্রিক আচার্য শ্রী সোমেনবাবুকে। নমস্কার সোমেনবাবু। নমস্কার, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন বলুন? খুব সুন্দর আছি। তো আজকের আমাদের প্রথম আলোচ্য বিষয়, যেটা আমি বললাম যে অম্বুবাচী নিয়ে, এবং সেটা আসতে চলেছে খুব শীঘ্রই। এই যে অম্বুবাচী, এটা আসলে ঠিক অম্বুবাচীর ব্যাখ্যাটা কি? দেখুন, অম্বু মানে হচ্ছে জল, বাচি মানে বৃত্তি। এবার অম্বুবাচীটা কোথায় হয়? আমাদের যে চারটে সব থেকে শক্তিশালী পীঠ রয়েছে, আপনিও জানেন। একটা কালীঘাট, যেখানে আমার দক্ষিণ পদ পড়েছে, মানে আমরা যেখানে দক্ষিণা কালী হিসাবে মাকে পুজো করি। একটা তারাতারিণী, সেটা হচ্ছে আমাদের উড়িষ্যায় বাহরামপুর। একটা মা বিমলা, যেখানে মায়ের পদ্ম পড়েছে, সেটা হচ্ছে উড়িষ্যায় পুরীর মন্দিরের পাশ সঙ্গেই থাকেন মা বিমলা দেবী, যার জন্য পুরীর মন্দিরের প্রসাদকে মহাপ্রসাদ বলা হয়। আর একটা হচ্ছে আমাদের সৌভাগ্যপীঠ, যেখান থেকে আমাদের সৃষ্টি, আমাদের স্মৃতি, আমাদের পরিচয়, সেটি হচ্ছেন উত্তর পূর্ব ভারতের কামাখ্যা জেলায় নীল পর্বতে মায়ের যোনি পীঠ বা সৌভাগ্য পীঠ, যেখান থেকে আমাদের সৃষ্টি। এইবার এই অম্বুবাচী তিথিতে বসুমতী বা পৃথিবী ঋতুমতী হয়। এই ঋতুমতী ব্যাপারটা নিয়ে না খুব বিরাট আমাদের মধ্যে একটা কনফিউশন বলুন, ভয় বলুন, ভীতি বলুন আছে। হয় তৈরি করা আছে, নয় না জেনে আছে। আপনাকে বলি, মেয়েরা যদি ঋতুমতী হয় বা রজস্বলা হয়, তাহলে এই ঋতুমতীটা কিন্তু সৌভাগ্যের প্রতীক। তারা অসুচ বা অপবিত্র নয়। যদি বলেন কেন, এই প্রসঙ্গে বলি, এই 22শে জুন আমাদের সামনে, এই 22শে জুন থেকে 25শে জুন পর্যন্ত অম্বুবাচী তিথি পড়বে, প্রবৃত্তি আর নিবৃত্তি। এই সময় মায়ের মন্দির বন্ধ থাকবেন, কিন্তু নিত্য সেবা, সন্ধ্যার দিক পূজাপাঠ বাইরের থেকে হবে। তারপরে মায়ের অম্বুবাচী শেষ হয়ে গেলে মন্দির ভালো করে ধুয়ে তারপরে মায়ের নিত্য পুজো মন্দিরের মধ্যে হবে এবং ভক্তবৃন্দরা গিয়ে প্রবেশ করতে হবে। এই সময় এই নীল পর্বত জুড়ে বিরাট মেলা হয়, লক্ষ লক্ষ সাধু সন্ত্র ভক্তরা যায়, পূজা পাঠ করে। এবার আমাকে বলুন তো, কোন মেয়ের যখন ঋতুস্রাব হয়, তাকে নাকি মায়ের মন্দিরে পুজো করা যাবে না। তাহলে মায়ের মন্দিরে যদি মেয়েদের ঋতুস্রাব অবস্থা পুজো করা না যায়, তাহলে মায়ের রক্তবস্ত্রের জন্য লোকে ছোটে কেন? ঠিক, কারণ ওই যে মা মানে মাতৃ যোনি, এই যোনি থেকে তো আমাদের সবার সৃষ্টি, এবং এই যোনি থেকে যত কোটি জীব আছে, সমস্ত জীবের সৃষ্টি। গাছেরও প্রাণ আছে। তা তুমি কি বলো, এই এটা একটা মানি প্লান্ট গাছ, ওর যোনি আলাদা। তুমি এটা বলে এটা একটা সুপুরি গাছ, এটা একটা বেল গাছ, এটা একটা কদবেল গাছ। আমরা যে শ্রীফল বলি, শ্রীফলে কে বেল, যে বেল বাবার কাছ দেওয়া হয়, যজ্ঞে দেওয়া হয়। আবার আর এক রকম বেল আছে কদবেল, যেটা আমরা সবাই খেতে ভালোবাসি। বিশেষ করে আমি তো টক খেতে ভীষণ ভালোবাসি, আমার ভীষণ প্রিয় কদবেল মাখা। ঠিক আছে, তার পাতা আর বেল পাতা, দুটোর পাতা দুটোই বেল গাছ, কিন্তু আলাদা। আবার তুমি বললে ওটা কুকুর, এটা ভেড়া। তাহলে এই যে যোনি, আমি মানুষ, তাহলে এই যে যোনি থেকে সৃষ্টি, টোটাল যোনির সৃষ্টি হচ্ছে মা সৌভাগ্যকুণ্ড, ওখানে বসে আছে। আর এই সময় মায়েরা যদি রজস্বলা হয়, বা যে সময় রজস্বলা হবে, সেটাও অতি পবিত্র। তুমি জেনে রাখো,
উড়িষ্যা বা অন্ধ্রপ্রদেশে প্রথম মেয়েরা যখন রজস্বলা হয়, তারপরে ওখানে মেয়েদের এই রজস্বলার পর তাদের দুধ দিয়ে, সপ্ত সমুদ্রের জল দিয়ে, ডাবের জল দিয়ে, অঘুরু দিয়ে, গোলাপ জল দিয়ে স্নান করিয়ে সারা পাড়াময় উৎসব পালন করা হয়, যেটাকে রজ উৎসব বলা হয়। অভিষিক্ত করানো হলো। একদম। শুধু তাই নয়, আমাদের নর্থ ইস্ট, উত্তর পূর্ব ভারত মাতৃতান্ত্রিক। তুমি দেখবে মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ডে গেলে মহিলারা সমস্ত কাজকর্ম করে। খাসিয়া বলো, তুরা বলো, ওদের তো বিভিন্ন প্রদেশে বিভিন্ন নাম। তারা যখন মহিলারা যখন রজস্বলা হয়, তরিয়া বিয়া বলে বা সাথী বিয়া বলে একটা উৎসব করে, ঠিক 4 দিন মাথায় ঢাক ঢোল পিটিয়ে, মানে মহা সমরে ভোজ যে মেয়েটা রজস্বলা হয়েছে, কারণ সে হয়েছে বলে পৃথিবীতে নতুন জীবের সৃষ্টি হবে। প্রত্যেক মায়ের মধ্যে মাতৃত্ব আছে। যা কেন আছে, আজকে এই যে কামাখ্যার সাথে আর একটা পীঠ খুব আলোচিত হয়, সে পীঠটার নাম কি বলতো? তারাপীঠ। একদম তাই, তারাপীঠ। তারাপীঠ আর কামাখ্যা পীঠের মধ্যে কিন্তু তফাৎ আছে, পার্থক্য আছে। পার্থক্যটা কি? খুব ভালো প্রশ্ন করছো। দশমহাবিদ্যার দ্বিতীয় বিদ্যা হচ্ছে তারা, আর 51 পীঠের একটা পীঠ হচ্ছে সৌভাগ্যজনী। ঠিক আছে, এইবার এই তারা স্বয়ং যখন সমুদ্র মন্থন করে গড়ল উঠেছিল, এই গড়ল কে পান করেছিল? মহাদেব। মহাদেব, দেবাদিদেব। সেই জন্য দেবাদেবের আর এক নাম কি হয়েছিল? নীলকণ্ঠ। একদম তাই। এই নীলকণ্ঠ যখন হয়ে গেছিলেন, তখন তাকে এই বিষ থেকে মুক্তি করেছিলেন মা তারা, সন্তান সম করে স্তন পান করে। ঠিক। তাহলে এই মা, এই ভগবতী, এই জগৎ জননী একই অঙ্গে বহুরূপ। ঠিক। ঠিক আছে, জাস্ট মায়ের কোনো বিকল্প। মা হচ্ছে জগৎ জননী, তিনি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করেছেন। তাই যখন কৌলাসুরের অত্যাচারে সম্পূর্ণ তিনাপ, অর্থাৎ বিষ্ণু, শিব, দেবাদিদেব মহাদেব আর ব্রহ্মা অতিষ্ঠ, তারা তখন এই উত্তর পূর্ব ভারতে নীলকণ্ঠ পর্বতে, যেখানে মা জনিপীঠ, সেখানে তপস্যায় বসে কৌলাসুরের অত্যাচার থেকে বাঁচার জন্য। তখন মা ভগবতীর আবির্ভাব। বলে, কি চাও? বলছে, কৌলাসুরের অত্যাচার থেকে তোমাকে বাঁচাতে হবে। বলছে, বাঁচাতে পারি, চিন্তা নেই। এবার কৌলাসুর বা রাবণ, যে যত বড় রাক্ষস, সে তত বড় শিবের কিন্তু ভক্ত। এবার শিবের ভক্ত মানে মা শিব ছাড়া একদম, মানে আমরা একটা খুব ছোটবেলায় কবিতা পড়েছিলাম, রাম যেমন মণিহারা ফণি, সীতা বিনা, রাম যেমন সীতা বিনা মণিহারা ফণি, তেমন দেবাদেব বিনা স্বয়ং দুর্গা বা জগৎ জননী ভবতারিণী মা অজ্ঞান। আবার উল্টো দিকে সেই শক্তি ছাড়াও শিব সব। একদম, মানে পৃথিবীর যা কিছু সৃষ্টি অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তাই তো বলে অর্ধ নারীশ্বর। ঠিক আছে, যখন আমি তোমাকে বলি, এই যে কামাখ্যায় আমরা সবাই যাই, তো কামাখ্যার ভৈরবকে উমানন্দ। উমানন্দর গল্পটা জানো? হ্যাঁ, মোটামুটি শুনেছিলাম, আমরাও গেছিলাম। যখন একদম খুব ভালো। প্রথম কথা বলি, যখন কৈলাসে মায়ের ভালো লাগছে না, মা বলছে কিছু ভালো, মন মেজাজ ভালো লাগছে না, তখন মা বলে চলো, বলে ব্রহ্মপুত্র নদে ওই দ্বীপের মধ্যে দেবীকে বিভিন্ন বাদ্যযন্ত্র শুনিয়ে দেবীকে আনন্দ দিচ্ছেন, আর দেবী আনন্দ পাচ্ছেন। তো যখন দেবী আনন্দ পাচ্ছেন, আনন্দ নিচ্ছেন, সেই জন্যে ওখান থেকে হলো উমানন্দ। এবং আমাদের এই কামাখ্যায় পঞ্চমকার বলি হয়। কি কি বলি হয়? ছাক, মহিষ বলি হয়, আবার কুষ্মাণ্ড বলি হয়। কেউ যদি বলে রক্ত দেখবো না, অ্যাকচুয়ালি মা তো রতি প্রিয়, যেমন গণেশ মদক প্রিয়, তুলসী প্রিয় কে? স্বয়ং বিষ্ণু বা নারায়ণ বা জগন্নাথ। শিব হচ্ছে বেলপাতা প্রিয়, মা হচ্ছে রতি প্রিয়, রক্ত। এই যে জানো তো, এই রতি বা রক্তের বলিনি না, বিরাট কনফিউশন আছে যে মা কি রক্ত পছন্দ করে। একদম একদম একদম। বলিটা মানে কি বলতো? ত্যাগ। একদম তাই, কারেক্ট, স্যাক্রিফাইস। আমাদের মধ্যে পশুত্ব আছে, আমাদের মধ্যে পশুত্ব আছে বলেই
আমাদের নর থেকে বানর থেকে নরের জন্ম, আমরা বানর থেকে নর, আবার আমরা বহু কোটি জনির পর মানব জনি হয়, যার জন্য আমাদের শরীরে একটা যে অঙ্গটা কাজে লাগে না অথচ পশুদের লাগে, সেই অঙ্গটা আমাদের শরীরের মধ্যে আছে যার নাম অ্যাপেন্ডিক্স। ঠিক আছে, এইবার আমাদের যেটা সেটা হচ্ছে স্যাক্রিফাইস করতে বলেছে। কি স্যাক্রিফাইস করতে বলেছে? আমাদের মধ্যে ক্রোধ, লোভ, মোহ, মৎস্যকে স্যাক্রিফাইস করতে বলেছে, ত্যাগ করতে, একদম ষড়রিপুকে ত্যাগ করতে বলেছে। ত্যাগের নাম হচ্ছে বলি, ত্যাগ করতে বলেছে। তা যেমন ধরো তুমি হঠাৎ করে বলে ডাক্তার খুব গরম লাগছে, মনে হচ্ছে প্রেশারটা খুব আপ এন্ড ডাউন করছে, দেখুন তো মেপে গেলে, গিয়ে দেখলে প্রেশারটা তোমার হাই। ডাক্তার প্রথমেই তোমাকে জিজ্ঞেস করবে, আচ্ছা আপনি ভাতের পাতে কাঁচা লবণ খান? বলে হ্যাঁ স্যার। ওটাকে ত্যাগ করতে হবে। মেডিসিনও দেবো, তার আগে ওটাকে ত্যাগ করতে হবে। তুমি যদি বলে মেডিসিনও খাবো আবার কাঁচা লবণও খাবো, তাহলে ডাক্তার বলবে আপনি আসতে পারেন, ইউমেগো না। অথবা তোমার ঠান্ডা লেগে গেছে প্রচুর, বুকে কপ টপ, ডাক্তার দেখে ডেকে বলো কি ব্যাপার? না স্যার প্রচুর ধোঁয়ার মধ্যে থাকে, ধুলোর মধ্যে থাকি, হয় আপনি কাজটা ছাড়ুন নয় মাস্কটা ব্যবহার করুন, তারপর তো মেডিসিন দেবো। ঠিক তেমনই ত্যাগ, ষড়রিপুকে ত্যাগ করতে বলেছে। ঠিক, এই ত্যাগটার নাম হচ্ছে বলি। যে কোনো বলি, কামাখ্যাতে যদি পঞ্চমকার বলি দাও কিংবা কুষ্মাণ্ড বলি দাও, তবে তুমি সাকসেস লাভ করবে। যখন দেখবে তুমি তোমার বাড়িতে নারায়ণ পুজো দাও, যে কোনো পুজোতে মাস ভক্ত বলি দাও, তো চাও তো নারায়ণকে, যে মাস কলার সাথে একটু কলা বা আতপ চাল দিয়ে, ভূতরা যাতে ডিস্টার্ব না করে, তা প্রত্যেক পুজোতে বলি বলা আছে। এবার তুমি কি রকম ভাবে বলি দেবে, কিভাবে ত্যাগ করবে, সেটা তোমার ব্যাপার। তুমি কোথায় ত্যাগ করছো, কোথায় দিচ্ছ। এই যে তারাপীঠে গেলে লোকে কারণ দেয়, মায়ের কারণ দরকার কি? আমাদের তমগুণ আর রজগুণের মধ্যে তমগুণকে স্যাক্রিফাইস করা, মাকে দিলাম। আচ্ছা, এখানে একটা ছোট্ট প্রশ্ন আছে। যখন শাস্ত্র মানে এই মায়ের এই যে বিরাচারী মতে কারণের যে কথাটা রয়েছে, কারণ যখন বলা হয়েছিল, সেই কারণের তো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য ছিল। হ্যাঁ, এখন কারণ বলতে আমরা যে বিদেশি বা বিলাতি মতটা বুঝি, সেটা তো তখন ছিল না। দেখো, খুব ভালো প্রশ্ন করছো। আগে বেদকে নিয়ে, বেদাচার্য বা বেদকে নিয়ে, চার বেদকে নিয়ে, ঋক, সাম, যজু, অথর্বকে নিয়ে টোটাল পূজা পাঠ হতো। এখন বেদাচার থেকে তান্ত্রিক, যার জন্য বামাচার বা কুলাচারের পুজো হয়। দেখবে দুটো কম্বাইন্ড হয়ে গেছে। ঠিক আছে, এই দুটো কম্বাইন্ড হয়ে যাওয়ার পরে যার ফলস্বরূপ, ঠিক আছে, সেই কারণ যেভাবে তৈরি করণীয় সেটা করা যাচ্ছে না, যার ফলে উগ্র কারণ যেটা বিদেশি সেটাকে দিতে হচ্ছে। কিন্তু সেটাকে দিয়ে প্রসাদ হিসেবে গ্রহণ করতে বলেছে। তাহলে তারাপীঠের মন্দিরে ব্যারেল লিটার লিটার নিয়ে এসে, আর ওই তোমার হচ্ছে বাইরে খাসির দোকানে খাসি ঝুলছে, সেটাকে দিয়ে 2 কেজি 5 কেজি রান্না করিয়ে ওটাকে কষিয়ে আর ওটাকে গ্লাসে ঢেলে আর বামতারা নাম করে খেতে বলিনি, তাতে আশীর্বাদের থেকে অভিশাপটা নিয়ে আসছে। সেটাই আমার প্রশ্ন। কারণের কথা উল্লেখ আছে, কিন্তু সেই কারণের একটা আলাদা, অবশ্যই অবশ্যই মায়ের পঞ্চম অকার ছাড়া পুজো হয় না। তুমি একটা কথা দেখো, কামাখ্যায় যাও, আমাদের দক্ষিণেশ্বরে মা শক্তি, তারও মাছ মৎস্য দেওয়া হয়। যদিও আগে পাঠা বলি, মহিষ বলি, ছাগ বলি দেওয়া হতো, কিন্তু কোনোভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু মৎস্যটা দেওয়া হয়। তুমি কালীঘাট যাও, তুমি বক্রেশ্বর যাও, যেখানে যাবে পঞ্চম অকার ছাড়া মায়ের পুজো হয় না। মৎস্য, মাংস, মৈথুন, মদ মানে কারণ, আর মুদ্রা। ঠিক আছে, কিন্তু সেটাকে ত্যাগ করতে বলেছে, পরিমাণে অল্প গ্রহণ করতে বলেছে, কিন্তু সেটাকে ব্যারেল খেতে বলি, মানে নিয়ন্ত্রণ করার কথা। যেটা ত্যাগ তো কলিযুগে সম্ভব নয়, কিন্তু নিয়ন্ত্রণ করা। কিন্তু এখানে তো নিয়ন্ত্রণের নামে আর কি হরিলুট চলে আর কি বলতে। ব্যাপারটা হচ্ছে ওই, তোমাকে বলতে গেলে একটা কথা বললেই যে ওই ভগবান তো গঞ্জা বা গাঁজা সেবন করেছিল, সবাই বাবার নামে গাঁজা খাচ্ছে। তাহলে আমি বলি ভাই, নীলকণ্ঠর একদম তাই, কারেক্ট কথা বলি। এবং তুমি কি জানো, উমানন্দে শিবকে বলি প্রদান করা হয় অন্ডকোষহীন, রক্তপাতহীন। রক্তপাতহীন কিভাবে সেটা ছেড়ে দেওয়া হয়? না, ব্যাপারটা হচ্ছে আমাদের তো পাঠা যে অন্ডকোষ থাকে, সেটাকে মানে করলে খাসি হয়, সেই খাসিকে বলি প্রদান করা হয় ঘাটটাকে মুড়িয়ে দিয়ে। এক ঝটকায় ঘাটটাকে মুড়িয়ে দেবে,
রক্তপাতহীন বলি। তারপরে ওটাকে জবাই করে বা ঝটকা করে ওটাকে তোমার হচ্ছে পরমান্ন সময় বা পুষ্পান্ন সময় যখন বাবার ভোগ প্রদান করাবে তখন ওইটাকে রান্না করে রন্ধন করে প্রদান করা হবে। বলি ছাড়া কোন পুজো, সে বৈদিক মতে বলো, বামাচার বলো, দক্ষিণাচার বলো, কুলাচার বলো, সম্ভব নয়। বলি তোমাকে দিতেই হবে। আর যেটা বলতে যাচ্ছিলাম, তা যাই হোক, এই যে রাবণ, কৌলাসুর, যত দেখবে দুর্গার পায়ের তলে কিন্তু স্বয়ং মহিষাসুর পুজো হয়। তা কত ভাগ্যবান বলো তো। হ্যাঁ, এবং এই বলির কথা যদি বলি, যেমন একটা ছাগ, হ্যাঁ, আমরা যখন খাসির দোকান থেকে মাটনটা কেটে নিয়ে খাচ্ছি তখন আমাদের পশুপ্রেম অতটা জাগে না, কিন্তু একটা বলি যখন দেওয়া হয় তখন আমাদের বড়ই পশুপ্রেম, খুবই দুঃখ যন্ত্রণা ইত্যাদিগুলো হয়। কিন্তু যদি আমরা আত্মার বিশ্লেষণ করি তাহলে তো এই যে একটা ছাগল যে এইমাত্র তার মৃত্যু হলো খাসি হয়ে, সে শুধু খাদ্যের সম্পর্কে আটকে থাকলো, কিন্তু বলি যেটা সেটা তো মায়ের উদ্দেশ্যে তার মানে একদিনেরই জন্ম আমার, মাত্র তুই জবা হোস, মায়ের পায়ে যেন আমি যেতে পারি। মানে তার ভাগ্যটা ভাবো, কোটি খানা ছাগল আছে তার মধ্যে কটা বলি হয়, কোটি খানা মহিষ আছে তার মধ্যে কটা বলি হয়। এইবার কৌলাসুর নিয়ে যেটা বলছিলাম কথায় কথায়, এবার ঠিক আছে, দেবী জগৎ জননী বলছে ঠিক আছে, এবার রাবণ, মহিষাসুর, কৌলাসুর, অসুর, এটা তো মায়ের সন্তান, কোনো কিছু না করলে তো মা ত্যাগ করবে না। এবার মা গিয়ে বলছে সন্তান সম হয়ে 8-9 বছরের বালিকা হয়ে গিয়ে বলছে আমার খিদে পেয়েছে। তবে রাজা, কৌলাসুর রাজা, সে একটু বক্র দৃষ্টিতে তাকিয়েছে মায়ের দিকে। মা এবার সুযোগ পেয়ে গেল, এবার মাকে বিভিন্ন কিছু খেতে দিচ্ছে, কিন্তু মায়ের কিছুতে পেট ভরছে না। আরে জগৎ জননীর আর পেট ভরাতে পারবি রে? তখন কৌলাসুর বলছে এই জগতে যাবতীয় যা আছে সবই আহার গ্রহণযোগ্য তোমার। বলার পর মা কৌলাসুরকে ভক্ষণ করে নিল। সেহেতু দেখবে আমরা ভগবতীর পুজোর সময়, কেউ জগদ্ধাত্রী পুজো, কেউ বাসন্তী পুজো, কিংবা কেউ শরৎকালে দুর্গা পুজোর সময়, প্রত্যেক মঠ বা মিশনে আমরা মা দুর্গার ভগবতী পুজোর সাথে সাথে আরেকটা পুজো করি, কুমারী পুজো। কুমারী পুজো করি তো। কুমারী পুজো মানুষ পুজো বিরাট সাফল্য, বিরাট ফল, মানে 1000 গুণ ফল। তারাপীঠে এই কামাখ্যাতেও তো কুমারী পুজোর চল রয়েছে। একদম, প্রতিদিন কুমারী পুজো হয়। এইখানে ব্যাপারটা হচ্ছে বিশেষত্ব, কামাখ্যা কুমারী আর আমাদের দুর্গা পুজো বা জগদ্ধাত্রী পুজো কুমারীর মধ্যে পার্থক্য হচ্ছে, দেখবে জগদ্ধাত্রী পুজো বা দুর্গা পুজোতে 1 থেকে 16 বর্ষীয় বালিকাদের বলা আছে, তাদের বিভিন্ন নাম আছে, তাই না? কিন্তু কামাখ্যার প্রত্যেক কুমারীর একটাই নাম, কৌলকুমারী। কৌলকুমারী, যেহেতু কৌলাসুরকে বধ করেছিলেন, সে তো কৌলকুমারী হয়। একদম। আর এই কৌলকুমারীকে ঠিক মতন ভজন, দক্ষিণা, স্বর্ণ দিয়ে যদি পূজা পাঠ করা হয় অম্বুবাচী তিথিতে, প্রাগ্ধ ফল, পিতৃদোষ এবং কর্মফল থেকে মুক্তি লাভ ঘটে। এবং তোমাকে বলে রাখি, সাধনা করা যায়, মোক্ষ লাভ করা যায় কামাখ্যায়, কিন্তু সিদ্ধি লাভ করা যায় না। কারণ সিদ্ধিটা তাহলে কি? সিদ্ধি লাভ কে করবে? একমাত্র বশিষ্ঠ মুনি ছাড়া কে আছে? স্বয়ং বশিষ্ঠ মুনিও কত কষ্ট করে এত সহজ সিদ্ধি লাভ, মোক্ষ লাভ করা যায়, মুক্তি লাভ করা যায়। কামাখ্যা মানে কি বলো তো? কাম মানে ইচ্ছা, খা মানে দেবী। কামেশ্বরী কামাখ্যা হচ্ছে ইচ্ছার দেবী। তুমি মায়ের কাছে যা চাইবে তাই পাবে। আর তারা মানে পরিত্রাণ। তিনি যখন দুঃখ, দুর্দশা, কষ্টকে নিবারণ করে। দুটো কিন্তু আলাদা, দুটোই শক্তি, দুটো কিন্তু টোটালটাই আলাদা, দুটোতেই শ্মশান। মা কামাখ্যা যেখানে, তার নিচে আছে গুপ্ত কামাখ্যা, ঠিক আছে? আর এই কামেশ্বরী স্বয়ং দুর্গা রূপী, কিন্তু দুটোই আলাদা। পরিত্রাণ আর কামাখ্যা, তার মধ্যে কি তফাৎ? তুমি মনে করো দীর্ঘদিন ধরে একটা রোগ যন্ত্রণা নিয়ে ভুগছো, কিছুতেই মুক্তি পাচ্ছ না, সেখানে তারণ করবে, তিনি পরিত্রাণ দেবেন। দীর্ঘদিন ধরে তোমার সন্তান হচ্ছে না, সেটা মায়ের কাছে কামনা করবে, কিন্তু ইচ্ছা শক্তি বা দেওয়ার মালিক কাম, কামেশ্বরী কামাখ্যা, তার কাছে যা চাইবে তাই পাবে। এই অম্বুবাচী তিথিতে যা চাইবে,
তবে লটারিতে 1 কোটি চাইলে হবে না, আর আকাশে চাঁদ চালাবে না। যা পার্থিব বাস্তব জগৎ, যা তোমার পক্ষে নেওয়া সম্ভব, কারণ তুমি আগুন নিয়ে খেলবে, আগুনকে তো সহ্য করতে হবে। এখানে তো আমাদের কর্মফলটা চলে আসে। মানে আমি যে জন্মগ্রহণ করলাম, করার পরে আমি এখন যদি কল্পনা করি আমি ঐশ্বর্য রায়ের ভাগ্যটা নিয়ে নেবো, সেটা তো সম্ভব না। তার জন্য তো আমাকে প্রারব্ধ নিয়ে আসতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার এই যে আমি মনে করছি আমি মায়ের কাছে গিয়ে যা কিছু চাইতে পারি, সেই চেয়ে পাবো কি পাবো না, তার জন্য তো আমাকে কর্মফল নিয়ে আসতে হবে, তবেই তো সেটা সম্ভব। প্রথম কথা বলে, কর্মফলটা কিন্তু এখনকার কর্মফল এখনই মিলবে। প্রারব্ধ ফল আলাদা, তুমিও জানো না, আমিও জানি না কি করে এসেছি, কিন্তু কর্মফল বিষয়টা এখানকার কর্ম এখানেই মিটবে, এখানকার কর্ম কিন্তু আগামী দিনে মিটবে না। ঠিক আছে, আজকে স্যারের সঙ্গে আলোচনা করে খুব ভালো লাগলো। আমরা অনেক বিষয়বস্তু জানতে পারলাম। আপনাদের যা যা প্রশ্ন ছিল আমি মনে করি অনেক কিছু আমরা কভার করতে পেরেছি। পরবর্তীকালে ওনাকে আমরা আবারও চাইবো। আমাদের অনুষ্ঠান আজ প্রায় শেষের দিকে। দাদাকে আরেকবার অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আসার জন্য। আপনাদেরও যে সমস্ত বিষয়ে প্রশ্ন আছে বা থাকে, সেগুলো আমাদের কমেন্টে জানাবেন যে কি বিষয়ে আপনারা আলোচনা চাইছেন। আমরা পরবর্তী অনুষ্ঠানগুলো সেই ধরনের আলোচনা নিয়ে আসবো। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। মা আদিশক্তির কৃপা আপনাদের সবার উপর বর্ষিত হোক। নমস্কার। নমস্কার।